তো রাজ্য জুড়ে যেভাবে হচ্ছে আর কাকদ্বীপ সেইভাবেই পালন করছে 125তম জন্মবার্ষিকী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, অর্থাৎ এখানকার বিজেপির কর্মীরা রয়েছেন এবং যারা পদাধিকার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন। আর আয়োজন করেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে 125তম জন্মবার্ষিকী কাকদ্বীপ পূর্বাশা সংঘের, তাদের একটা অঙ্কন প্রতিযোগিতাও আছে, সেটাও দেখাবো। তবে এটা একটু দেখাতে বলবো, একটু এখানে অনেক পত্রিকাচারা আছে, সেটাও দেখাবো। তো আজকের এইটা দেখাবো এবং আমি মাল্যদান যেহেতু হচ্ছে, তো সব জায়গায় এইভাবেই হবে, কারণ ভারতবর্ষ জুড়েই হচ্ছে। তো সবাই কিন্তু সেইভাবে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আজকের একটা বিশেষ দিন, সেক্ষেত্রে আপনারা সবাই জানেন। তবে তো চলুন আমি দেখাই। এখানে অনেক কচিকাচারা রয়েছে, তাদেরকে দেখাও। কচিকাচারা রয়েছে আর যারা আয়োজন করেছে, এটা দেখতে পাচ্ছেন আয়োজন করেছে কাকদ্বীপ পূর্বাশা সংঘ। আর এদিকে দেখান, প্রত্যেকে দেখান, কারণ বোঝা গেল। তো এটা দেখে বুঝতে পারছেন, যেহেতু দর্শক যারা দেখছেন, এদিকে দেখান, এদিকে দেখান, এটা দেখান। তবে এবারে আমরা একটু শ্যামাপ্রসাদ সম্বন্ধে অনেকের জানা আছে, তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস আপনারা দেখেছেন, জানেন। তবে আমি একটু কথা বলবো, এখানকার যারা রয়েছে, যারা কর্মকর্তারা রয়েছে, তাদের সাথে কথা বলবো। তবে আমি একটু, তো এই ছবিটা দেওয়ার পরে কৌশিক বাবু, দর্শকরা দেখছে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী 125তম পালন আপনাদের শুধু নয়, ওরা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। এই যে যেটাকে নিয়ে আমরা আজকের দিনে গর্ববোধ করছি, কিন্তু দীর্ঘদিন কেন একটা অবহেলার চোখে ছিল না? হ্যাঁ, অবশ্যই। ভারত স্বাধীন হওয়ার পর থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান আজও পর্যন্ত মানুষের সামনে আসেনি। তো বর্তমান সরকার আসার পরে এই উদ্যোগটা সরকারের তরফ থেকে এবং আমাদের মানে ভারতের আপামর জনগণ সেটা স্বীকার করে নিয়েছে এবং সেটা মন থেকে চাইছে যে ওনার অবদান, যে যখন ভারত ভাগ হয় সেই সময় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তি করানোর জন্য ওনার অবদান অনস্বীকার্য। আর প্রজন্ম যেটা এতদিন পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছিল বা চেপে রাখা হয়েছিল, এই বর্তমান যে ভারতবর্ষের এত গৌরবময় একটা ওনার অবদান ভারতের প্রতি, সেই জিনিসটাকে আজকে সকলের সামনে আসছে এবং আমরা খুব গর্বিত যে আজকের ওনার দিনটাকে, এই জন্মদিবসটা পালন করতে পেরে গর্বিত এবং খুশি। এবং সেই উপলক্ষে আমরা আজকের একটু বাচ্চাদের জন্য একটা ড্রয়িং কম্পিটিশন, একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি এবং সেটা আমাদের এই পূর্বাশা সংঘ ক্লাব প্রাঙ্গণে, কাকদ্বীপ ক্লাব প্রাঙ্গণে। কৌশিক সামন্ত। আমি একটু সঞ্জয় বাবুর কাছে যাবো। দর্শকরা যেহেতু দেখছে, দর্শকদেরকে এই কারণে বলা, ভারতবর্ষের মানুষ জানতো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধু শুনে গেছেন। আজকে যদি সরকার না পরিবর্তন হতো, এত তথ্য, এত জানার কিছু রয়েছে, সেগুলো কিন্তু কেউ জানতেই পারতো না। যদি আপনারা সরকারে আজকে সরকার পরিবর্তন করে যদি না নিয়ে আসতেন, তাহলে তো অনেকেই জানতোই না। আমি শ্যামাপ্রসাদ মুখার্জির বিষয়ে যা বলবো সেটাই কম হয়ে যাবে। আজকের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আজকে আমরা দাঁড়িয়ে আজকে তার জন্মদিনটা পালন করছি। আজকের উনি যদি সেই সময় অখণ্ড ভারতের সময় যদি উনি আমাদের এই পশ্চিম বাংলাকে পাকিস্তানের কাছ থেকে না ছিনিয়ে নিয়ে আসতো, আজকের আমরা হিন্দু সনাতনীরা এই জায়গায় দাঁড়িয়ে ওনার জন্মদিনটা পালন করতে পারতাম না। ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু একটা কথাই বলবো, আজকের উনি যে আত্মবলিদান দিয়ে আমাদের পশ্চিম বাংলাকে ভারতবর্ষের মধ্যে যুক্ত করে আমাদের মতো এই সনাতনী হিন্দুদের আজকের বাঁচিয়ে রেখেছেন। উনি হয়তো আমাদের মধ্যে আজকে নেই, কিন্তু উপর থেকে ওনার আশীর্বাদে আজকের আমরা পশ্চিমবাংলায় বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করতে পেরেছি ওনারই আশীর্বাদে। না হলে আজকের এই বিজেপি সরকার বা সাধারণ মানুষ, সনাতনী মানুষরা আজকে দুহাত তুলে আশীর্বাদ করে আজকে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকারকে আজকের আমাদের শুভেন্দু অধিকারী আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, আজকের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। সবই উপরওয়ালার দান। সেই উপরওয়ালা বলতে একজন, সে উনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। কারণ আমরা ভগবান বলে কাউকে দেখিনি,
মানুষের মধ্যেই ভগবান। সেই ভগবান রূপী মানুষ হচ্ছে পশ্চিমবাংলার রূপকার যাকে বলা হয়, যার আত্মবলিদানের জন্য আমরা পশ্চিমবাংলা পেয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আগামী প্রজন্ম, আজকের প্রজন্ম জানলো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এত বড় গৌরবময় দিন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সারা ভারতবর্ষ জুড়ে তার জন্মজয়ন্তী পালন করছেন। কিন্তু এই যে আগামী প্রজন্ম যারা আগামী দিনে এই সম্বন্ধে তো জানতোই না, আপনারা যদি না তুলে ধরতেন, আগামী প্রজন্মকে কি বলবেন? আগামী প্রজন্মকে বলবো, যারা আমাদের পরে উঠে আসবে এই স্থানে, তাদেরকে বলবো এই দিনটা আজকে পশ্চিমবাংলায় সারা জায়গায়, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় শ্যামাপ্রসাদ মুখার্জির এই জন্মজয়ন্তী পালন হচ্ছে। এর আগে কিন্তু জানতে পারতো না। যে দলটা ছিল তৃণমূল সরকার, লুম্পেন সরকার, আমাদেরকে করতে দিত না কোনো বুথে শ্যামাপ্রসাদ মুখার্জি একটা, যার জন্য আমরা এই পশ্চিমবাংলা পেয়েছি। যারা তৃণমূল করেছে তারাও পেয়েছে, কিন্তু তারা করেনি। আমরা আজকের সরকারে আসার পর এই আগামী প্রজন্মকে বলবো, এই আত্মবলিদান মানুষটির জন্মজয়ন্তী, মৃত্যুবার্ষিকী যেন আরো ঘটা করে অনুষ্ঠিত হয়। সবাইকে আমি সেই আহ্বান করব, আগামী দিনে আরো বড় করে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী হিন্দুরা এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এবং মৃত্যুদিন সব পালন করবো। আপনার বাঙালি হিসেবে গর্ব হয় না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেহেতু আগেই বললাম, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আমরা বেঁচে আছি, আজকে দাঁড়িয়ে আছি এই পশ্চিমবাংলায়। হিন্দুস্তানের সঙ্গে জয়েন্ট হচ্ছে পশ্চিমবাংলা, তো আমরা হিন্দু হিসাবে তো গর্ববোধ করি। ওনার আশীর্বাদ উপর থেকে আমাদের মাথায় আছে, তার জন্যই শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারতবর্ষে জন্মেছেন, আপনার অহংকার হয় না? অহংকার, একদম ভারতবাসী বলেই তো আমাদের অহংকারী, হিন্দু সনাতনী ভারতবাসী বলেই অহংকারী। আর যার জন্য অহংকারী হচ্ছে, সেই হচ্ছে মানুষটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। অখণ্ড ভারতবর্ষ ছিল, তখন তো বিভিন্ন দেশ আমাদের ভারতবর্ষকে ভাগ করে নিয়ে তারা স্বাধীন হয়ে গেছে। তারপরে আজকে যখন ভারতবর্ষে যেটুকু রয়েছে তাতেও তো অনেক ভারতের ঐতিহ্য। এই মানুষটাই সেই সময় মুসলিম লীগের পাকিস্তান থেকে আলাদা করতে পেরেছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। তার জন্য তাকে জেলে, কাশ্মীরের জেলে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। এই আত্মবলিদান আমরা সারা বাংলা জুড়ে আজকের নয়, সব সময় এই মানুষটির কথা আমাদের হৃদয়ে এবং স্মরণে থাকবে। ধন্যবাদ জানাই সঞ্জয় দাস। এতক্ষণ আপনার সঞ্জয় বাবুকে ধন্যবাদ দেবো যে মূল্যবান বক্তব্যগুলো কিন্তু আপনারা দর্শকরা যারা দেখছেন আমরা কিন্তু দেখালাম সরাসরি। এই কারণেই দেখাচ্ছি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বা তাদের সম্বন্ধে অনেকেই জানতেন না। অর্থাৎ এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবাংলায় তিনি যেহেতু বাঙালি হিসাবে জন্ম নিয়েছিলেন, তার যে গৌরব, তার যে আত্মবলিদান, সেটা কিন্তু ধীরে ধীরে একে একে সবাই বললো। তবে যেখানে একটু অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, একটু আমার ক্যামেরা যিনি ধরে রেখেছেন ওনাকে বলবো একটু নিয়ে যেতে। এই অঙ্কন প্রতিযোগিতার একটু দেখাই ছবি, যারা দর্শক দেখছে তাদের যদি একটু দেখাই কেমন হয়। আর এখানে কার্যকর্তা ক্লাবের প্রাঙ্গণ করেছে, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, এখানে একটু সবাই বসবে, এই কি সম্বর্ধনা দেওয়া হয় দেখি। আর একটু এই অঙ্কন প্রতিযোগিতার ভেতরের দিকে যাই, দেখা যাক। কেন ও বলেছে ক্লাব কর্তৃপক্ষ দ্বারা তো অঙ্কন প্রতিযোগিতা করেছে বাচ্চাদের জন্য, তো আমরা একটু যাই। এইখানে একটু হচ্ছে, দেখি কচি কাচাদের একটু অঙ্কন প্রতিযোগিতা দেখান, কি আঁকছে একটু দেখা যাক। কারণ আজকের একটা বিশেষ দিন, আর বিশেষ দিনে কিন্তু এই প্রতিযোগিতার যে একটা আয়োজন করেছে পূর্বাশা কাকদ্বীপ, যে পূর্বাশা ক্লাব, তারা কিন্তু এটা আয়োজন করেছে। তবে এই কালী হাতে একেবারে, এই বাচ্চাদের দেখে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক যারা দেখছেন তারা কি বুঝতে পারছেন? কি ছবি আঁকছো তুমি? কি ছবি আঁকছো? রথের ছবি। এখনো আঁকোনি? আঁকবে? আঁকা হয়ে গেছে? শুরু হয়নি। তো এরা বসেছে, এবারে তারা ছবি আঁকবে। তাদের যে যিনি প্রশিক্ষক তিনি আসবেন। এবার একটু উপরের দিকে যাওয়া যাক, চলুন একটু দেখান একটু উপর দিকে দেখান। তো আমরা একটু উপর দিকে যাই। এই উপর দিকে গিয়ে দেখাই যে ক্লাব কর্তৃপক্ষের একটা মহতি আজকের আয়োজন। অনুষ্ঠানটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, কারণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে খবরগুলো দেখাই আপনাদেরকে, তার পাশাপাশি কিন্তু এই অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন সময় দেখিয়েছিলাম। তো সেক্ষেত্রে আজকের এখানে যে তারা আয়োজন করেছে সেটাও দেখতে পাচ্ছেন, তারা কি কি আঁকছে অবশ্যই দেখাবো। এই যে এখনো পর্যন্ত, এখন আমরা দেখছি ইদানিংকালে প্রচুর কচিকাচারা যারা হচ্ছে গিয়ে ছবির প্রতি, মানে যেগুলো আর্ট, যেগুলো আগামী দিনে এদেরকেও বিভিন্ন জায়গায় তাদের যে প্রতিযোগিতা হয় সেখানে কিন্তু তারা ন্যাশনাল, তারপরে ইন্টারন্যাশনাল বা রাজ্য জুড়ে যেমন হয়, তো সেক্ষেত্রে কিন্তু প্রতিযোগী হয়, এরা প্রতিযোগী হিসাবে চলে যায়, সেখানে আবার পুরস্কার নিয়ে আসে। তবে তারা বসে রয়েছে, এখনো শুরু হয়নি। তো আঁকা শুরু হবে কখন? দর্শক দেখছে কিন্তু। আচ্ছা, এ লজ্জা পাচ্ছে। তুমি লজ্জা পাচ্ছ? আচ্ছা, লজ্জা পাচ্ছে। তুমি লজ্জা পাচ্ছ? আচ্ছা,
কারণ দর্শকরা বুঝতে পেরেছে যে কচি কাচারা যারা রয়েছে তারা একটু লজ্জা পাওয়া কারণ স্বাভাবিক। তুমি লজ্জা পাচ্ছ? আচ্ছা, এরা সবাই লজ্জা পাচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে ক্যামেরার সামনে অনেকেই মুখ খুলতে চায় না বা বলতে চায় না, তো এই কারণে তারা একটু লজ্জা পাওয়াটা স্বাভাবিক। তবে যাই হোক না কেন, এই যে কাকদ্বীপ পূর্বাশা ক্লাব তাদের আজকের বিশেষ একটা দিনে, অর্থাৎ এই যে আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অর্থাৎ বাঙালি হিসাবে আমারও গর্ব হয় যে আমি সংবাদ পরিবেশন করি ঠিকই, তবুও আমি বাঙালি, গর্ব হয় আমার সেই জায়গায়। বাঙালির কৃষ্টি, বাঙালির রীতি, বাঙালির সংস্কৃতি, বাঙালির শিক্ষা আজও যেভাবে সমাজে, অর্থাৎ আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ একটা স্রোতে চলে, অর্থাৎ একটা ওয়েতে চলে। স্রোতটা কি, যে আমাদের পৃথিবীতে একটা ব্যালেন্স থাকে, ভারসাম্য বজায় রাখার জন্য একটা ব্যালেন্স থাকে। তো আমাদের সেই ব্যালেন্স রক্ষা করতে গেলে আমাদের কি করতে হবে? তা আমাদের সেক্ষেত্রে করতে হয় যে এই ভারসাম্যটা বজায় হয় শুধু খালি অর্থ রোজগার করলাম, কর্ম করলাম, বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেলাম, এমনটাই নয়। পৃথিবীর কিন্তু সমস্ত রকমের ভারসাম্য এইভাবে ব্যালেন্স থাকে যে শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে যা যা কালচার রয়েছে, বিশেষ করে বাঙালিদের কালচার তো অনেক বেশি, তারা একটু আবেগপ্রবণ হয়ে পড়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কন প্রতিযোগিতা এটাও কিন্তু কম নয়, এটাও কিন্তু একটা ব্যালেন্স, মানে আগামী দিনে এই যে প্রজন্মকে একটা মূল স্রোতে নিয়ে যাওয়া, এটাও কিন্তু যারা ক্লাব কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এদেরকে ধন্যবাদ দিতে হবে। তো চলুন, তো আমরা নিচের দিকে একটু যাই, একটু নিচের দিকে যাই, দেখাই, কারণ সরাসরি দর্শক যারা দেখছে তাদেরকে বলবো যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমি কিন্তু বরাবরই আপনাদেরকে ঠিক এইভাবেই ছবিগুলো দেখাই। আর চলুন একটু ওখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, কারণ যারা এখানকার বিশিষ্ট যারা দায়িত্বে রয়েছেন তারা এসছেন, তো তাদেরকে যে সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে একটু দেখাই। কচিকাচাদের তো অবশ্য দেখানো হয়ে গেল, কারণ তারা এখন কলম হাতে, আর এখানে বিশিষ্ট জনেরা তারা বসে রয়েছে, তাদের একটু দেখিয়ে দিন। তো দেখেছেন, একটু দেখিয়ে দিন সবাইকে একটু দেখিয়ে দিন, আর দর্শকরা দেখছে, দর্শকদের একটু দেখিয়ে দিন, সবাইকে দেখিয়ে দিন। হ্যাঁ, একটু কাছাকাছি গিয়ে দেখান, কাছাকাছি গিয়ে যান না, আপনি যান না, দেখান। হ্যাঁ, আরো এই যে সব হাততালি দিচ্ছে দেখান। আরে এই দর্শক না থাকলে স্টেজে, হ্যাঁ এদের দেখান, দর্শকদের দেখান। অর্থাৎ বুঝতে পারছেন, দর্শকরা যারা দেখছেন তার মানে পূর্বাশা ক্লাবের পেশেস হয়তো ছোট, তারা ছোট জায়গার মধ্যে যে আয়োজনটা করেছে দেখে বুঝতেই পারলেন। তো যাই হোক, এখানে সবার মধ্যে যে এই যে আজকে একটা বিশেষ দিনে একে অপরের সঙ্গে মোটামুটি যে একটা এই যে ভ্রাতৃত্বর বন্ধন, এই যে মেলবন্ধনটা না একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা যায়। তবে যাই হোক, আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে করালাম, আর আমরা একটু বাইরে যাব, আপনাদেরকে আরেকবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখিয়ে দেবো। দেখানোর পরে কিন্তু ভিডিওটা এখানেই বন্ধ করবো, এই কারণে ভিডিওটা অনেক বড় হয়েছে। তবে যারা এবার মুচকে কিন্তু হাসি আছে সবার মুখে, দেখি সব এগুলো কিন্তু বাড়ির লোকে। আপনাকে এসছে? আমার মেয়ে এসছে। মেয়ে ছবি আঁকছে? হ্যাঁ। কম্পিটিশনে গেছে কোথাও? হ্যাঁ, এখনো তো কম্পিটিশন শুরু হয়নি তো? শুনানি হবে কিছুক্ষণ। কি নাম আপনার, কি নাম? আমার নাম সন্ধ্যা দাস। কি নাম? সৌমিতা দাস। তো যাই হোক, এই যে গার্জেন পক্ষ অনেকে এসছে, আর যারা দর্শক তারা দেখছে, এরা এই যারা মানে পরিবারে যারা এসছে তাদেরকে একটু দেখাই, না দেখালে কি হবে। আর এই যে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে একটু দেখিয়ে দিলাম, সিভিক ভলেন্টিয়ার তো। যাই হোক, একটু লাইভটা সবাই দেখছে। আর এই দুর্যোগপূর্ণ ওয়েদারে, এই এখানে বাড়ির অনেকে আছে, এই দুর্যোগপূর্ণ ওয়েদারে তারা যে এসে আজকে বিশেষ দিনে অনুষ্ঠানটা করছে, এটাও কিন্তু একটা সত্যি পূর্বাশা ক্লাবকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। আর যাই হোক, আমি একটু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছবিটা একটু দেখিয়ে দিই, যারা এইখানে একটু দেখিয়ে দিই, এখানে একটু দেখিয়ে দিই, কারণ এই বৃষ্টি বাদল দিনে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ থাকলে এরকম একটা পরিস্থিতি হয়। আর 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 এখানে একটা, আপনার তো এখানেই বাড়ি? বাড়ি প্রাক্তন সদস্য আমি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এর আগে কি আপনারা পতাকা তুলেছিলেন? না না না, প্রথম আমাদের তোলা হচ্ছে। বাঙালি হিসাবে গর্ব হয় না? অবশ্যই গর্ব মানে রাখার জায়গা নেই আমার। এই সুযোগটা পেলেন? খুব ভালো লাগছে, কবে পেলেন? এই আজকের দিনে পেয়েছি, তারপরে 26 সরকার পরিবর্তন হওয়ার পরেই পেলাম। খুব ভালো মানে লাগছে। এর থেকে দুঃখ রাখার জায়গা ছিল না? না, এই যে আমাদের পরবর্তী যে ছেলে মেয়েদেরকে এদেরকে যে আমরা জানাবো, কিভাবে তাদেরকে শিখাবো, সেটা আমরা এখন অনুভব করতে পারছি যে শ্যামাপ্রসাদ স্যার আমাদের কত উপরের লোক। আপনার কি নাম? আমার নাম গোপাল প্রসাদ। তো চলুন, এটা দেখিয়ে দিলাম, আর একটু এই যে ভিডিওটা দেখিয়ে দিলাম। আর কর্মকর্তারা তো জানেন এই পূর্বাশা ক্লাবে তাদের যেটা হচ্ছে, এটা দেখে বুঝতেই পারছেন। আর ভিডিওটা কেন বড় করবো না, এই কারণে যে আমি দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকলাম। আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যেমনই থাকেন বরাবরই থাকবেন। আর আমরা সবাইকে বলবো, আর এগিয়ে
বাড়ির লোকেরা বসে আছে কবে তাদের মেয়ে ছেলে তাদের কম্পিটিশনটা এখন কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়, তো সবাইকে একটু দেখিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা হচ্ছে একটা প্ল্যাটফর্ম সাধারণ মানুষের কাছে তুলে ধরি, কারণ সেই কারণেই তুলে ধরি তারা কিন্তু প্ল্যাটফর্ম পায় না। বড় বড় চ্যানেল হয়তো আসে, কিন্তু বড় বড় চ্যানেল কিন্তু তারা দেখায় না। আর আমরাই চেষ্টা করি এই গ্রামেগঞ্জে যারা থাকে বা শহরতলিতে থাকে তাদের ছবিগুলো আমরা আপনাদের কাছেই তুলে ধরি। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন।